আসেন আপা আসেন, প্লিজ বসেন। বসো বাবা, বসো। কি ইয়াং ম্যান? আঙ্কেল ও আমার ছোট ভাই। ও আচ্ছা, তা তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। না আঙ্কেল, ওয়াশরুমটা কোন দিকে? ও ওয়াশরুম এই যে এদিকে যাও। হ্যাঁ আর বলবেন না ভাই সাহেব, আমার ছোট ছেলেটার বাচ্চামো স্বভাব এখনো যায়নি। আচ্ছা ভাই সাহেব, চলেন না আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলি। হ্যাঁ, এটা নিয়ে আমরা এখন কথা বলি। এই তাহলে এই যে আঙ্কেল মুনিয়া কোথায়? পেট হচ্ছে। ও রেডি হচ্ছে বাবা। করে আমে না, আয় আয় আয়। আপা একটু মিষ্টি মুখ করেন। আবার এসবের কি দরকার ছিল ভাই সাহেব? এই যে প্লিজ নাও বাবা নাও। আপনি নেন না ভাই সাহেব। হ্যাঁ নিচ্ছি। আরে নেন তো। তো খান, খাও। এটা হচ্ছে যে কি ব্যাপার, ও ফোন ধরছে না কেন? আসবে না নাকি? আচ্ছা, কিছু তো একটা জানাবে। ছাগল নাকি ও? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, এতগুলো কল দিলাম, একটা কল তুমি ধরলে না কেন? তুমি এখানে কি কি করতে আসছো? আমার দরজা লক করা ছিল না। এই দুটো কতগুলো কল দিছি তোমাকে, একটা কল ধরনি। এখানে কি করছো? তোমাকে কেন বলছি রাত্রে আসতে? সরি সরি ভাবি, সরি। ভাবি মানে? এই, তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? আর শোনো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? মানে তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিজয়? তুমি আমার ভাবি হইতে যাইতেছো আর কি। কি কি যাতা বলছো তুমি? আর বলো না, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই। কি? হ্যাঁ, আমি নিজেও জানতাম না। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এবং খুবই ধুমধাম করে আমি বিয়েটা দেব। আমি আসলে সময় নিতে চাচ্ছি না, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমিও তাই বলি ভাই সাহেব, শুভ কাজে এত দেরি করতে নেই। আর আমি তো অলরেডি আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ইনভাইট করা শুরু করে দিয়েছি। খুব ভালো কাজ করছেন। আঙ্কেল আজকে আমরা এসেছি মুনিয়াকে সামনাসামনি দেখতে আর আংটি পরাতে। জি ভাই সাহেব। আঙ্কেল মুনিয়ার কি বেশি লেট হবে? না, ও তো ঘরে রেডি হচ্ছে, রেডি হলেই ও চলে আসবে। আপা মিষ্টি নেন একটু প্লিজ, আবার মিষ্টি? প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু নিচ্ছি। মুনিয়া, যা হয়েছে তুমি ভুলে যাও। তুমি আমার বড় ভাইকে বিয়ে করে নাও প্লিজ। এই, তুমি সব কি বলছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো তুমি? মাথায় সমস্যা? আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার ভাইকে বিয়ে করব? তাছাড়া তোমার ভাই আমার থেকে প্রায় 10 বছরের বড়। আর তোমাকে আমি আগেই বলছি, আমি এমন বড় কাউকে বিয়ে করব না। আমি আমার সেম এজের বা আমার মেন্টালিটির সাথে ম্যাচ করে এমন কাউকে দেখে বিয়ে করব। আর তুমি যদি আমাকে বিয়ে না করো না, সমস্যা নেই, আমি তোমার মতো সেম একজনকে খুঁজে বিয়ে করে নিব। আর কি বলছো তুমি? আমার বড় ভাই কষ্ট পাবে, প্লিজ তুমি ওনাকে বিয়ে করো। আর তুমি শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি জাস্ট একটা কথাই বলবো, এই বিয়ে ভাঙবে তুমি, আর আমাকে দিলওয়ালে দুলহানের মতো নিয়েও যাবা তুমি। আর তুমি যদি বিয়ে না ভাঙছো না, আমি সবাইকে তোমার কুকৃত্যের কথা বলে দিব। ক্লিয়ার? আরে বিজয়, বিজয়, হ্যাঁ বিজয়, কি
কি রে বাবা, তোর কি শরীর খারাপ লাগছে খুব বেশি? না আমি ঠিক আছে। তাহলে এভাবে না বলে চলে আসলি কেন? ডায়রিয়া নাকি আমার সয়? না রে তেমন কিছু না। তাহলে পেটের অন্য কোনো সমস্যা? আরে হয়তো ওই যে প্যালপিটেশন হয়েছে, একটু গ্যাসের সমস্যা আর কি। সেজন্য এভাবে না বলে চলে আসবি? ভাই চল তোকে ডক্টরের কাছে নিয়ে যাই। না ভাই ডাক্তার দেখাতে হবে না, আমি ঠিক আছি। আচ্ছা তোমাদের কাজ হয়েছে? আংটি পরাইছো? হ্যাঁ, আংটি পরিয়েই তো এলাম। হ্যাঁ, শুভ কাজটা শেষ করে আসলাম। আর তুই এখন যা, রুমে যা, রেস্ট কর। আর আগামীকাল তোর বন্ধুদের ডাক, সবাইকে তাদের দায়িত্ব বুঝিয়ে দিব। ওকে, আমি যাচ্ছি। বেশি খারাপ লাগছে? হ্যালো ভাবি। এই ভাবি মানে? তোমার ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের ফোন বন্ধ কেন? তোমার ভাইকে এখনই ফোনটা দিবে। আমি তো একটু বাইরে বের হয়েছি। তাছাড়া ভাইয়ারা যদি দিই ভাই তো সন্দেহ করবে, বলবে তুমি আমার নাম্বার কই পেয়েছো। তুমি এখনো সন্দেহ নিয়ে পড়ে আছো? এই তোমার কি ধারণা তুমি কিছু না বললে আমি চুপচাপ বিয়ে করে নেব? তুমি তো আংটি পরিয়ে নিয়েছো, মনে মনে তো মেনে নিয়েছো। আংটি পরেছে তো কি হয়েছে? আংটি পরা মানে কি মন থেকে মেনে নেওয়া? আর আংটি তো তোমার মা পরিয়েছে, আমি তো মনে মনে তোমাকে ভেবে আংটি পরে নিয়েছি, বুঝছো? দেখো তুমি বুঝতে পারতেছো না, আমি ভাইয়াকে অনেক ভয় পাই। আমি ওনাকে বলতে পারবো না। উফ, আবার একই কথা। বললাম না তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। তুমি তোমার ভাইকে ফোনটা দিয়ে দাও। দেখো মুনিয়া, পাগলামি করো না, বোঝার চেষ্টা করো। দেখো, আমি পাগল হয়েছে নাকি ছাগল হয়েছে আমি জানি না, তবে আমি তোমাকে 24 ঘন্টা টাইম দিলাম। যদি এর মধ্যে তুমি কিছু করতে না পারো, আমি সবাইকে সব বলে দেবো। হ্যালো হ্যালো মুনিয়া, হ্যালো। ভাইয়া তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? ভাইয়া তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ সে আমার ক্রাশ, আমি ওকে ভালোবাসি। ওর জন্য আমার 3টা বছর নষ্ট হয়েছে, 3 বছর ওর পিছনে পিছনে ঘুরেছি। আমি ওকে ছাড়া বাঁচবো না, তুমি আমাদের পথ থেকে সরে যাও। এই তোর তো সাহস কম না? তুই সব বলছিস কি? তুই জানিস না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? 2 দিন পর ওনা তোর ভাবি হবে। বিজয়, এই ভাই, কি হয়েছে? না না ভাইয়া কিছু বলবো না, মানে বিয়ের শপিং করবা না? হ্যাঁ, আজকেই তো যাবো বিয়ের কেনাকাটা করতে। তুই যাবি ভাই আমার সাথে? না ভাইয়া আমি যাবো না, তো তোমরাই যাও না। দেখ তুই বড় সেলফিশ, বুঝতে পারছিস? তোর আপন বড় ভাইয়ের বিয়ে, তুই আমাকে একটু হেল্প করবি না ভাই? আর তোমরা বন্ধু বান্ধব সবার না আসার কথা ছিল, ওরা কোথায়? হ্যাঁ ভাইয়া ওরা সময় মতো চলে আসবে, সমস্যা নেই। ওরা সময় মতো যেন ঠিকই আসে, আর অ্যারেঞ্জমেন্ট যেন একদম গোছানো হয়। ওকে? জি ভাইয়া, ভাইয়া আমি আসি। হ্যাঁ চলে যাবি? আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সাইফুল, তুমি একা কেন? তোমার বাকি বন্ধুরা কোথায়? সবাই আসতেছে ভাইয়া, আমি একাই আগে চলে আসলাম। খুব ভালো করেছো। কি রে বিজয়, তুই এমন মুহমরা কেন? কই না, আমি ঠিক আছি। যাই হোক সাইফুল, বিজয়, আমার বিয়ের সব প্ল্যান কিন্তু তোমাদের করতে হবে। ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার, এমনকি আমার হলুদের স্টেজটা কেমন কিভাবে সাজাবা, সব কিন্তু তোমাদের দুইজনের দায়িত্ব।